দাদা এই সেই রাজা। এই কে রে তুই? রাজা, এখানে কি দরকার? ঠাকুর আমাকে ডেকেছেন। তোকে তো আমি শাবাশ বাবা, মার শালাকে। যখন শুনেছিলাম ফিল্মের হিরোকে মেরেছিস তখন ভেবেছিলাম ওটা মিথ্যে কথা। এখন আমার বাড়িতে এসে আমার ছেলেকে মেরে সাহস দেখাচ্ছিস, বাহ, একদম বাঘের বাচ্চা তুই। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না ও আপনার ছেলে। আমাকে ক্ষমা করে দিন দাদা। আপনি ওকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। ভয় না পেয়ে একে একদম মেরে ফ্ল্যাট করে দিলি, আর আমার ছেলে জানার পরই হাত মিলিয়ে নিলি। অনেক বড় হবে, আমার খুব ভালো লেগেছে। চল, ভালো করে খাবি, তবেই তো গায়ে জোর হবে, তবেই তো আরো 4 জন হিরোকে মারবি। আমি জেনে বুঝে মারিনি, আরে, অত ভাবতে সত্যি হবে না। বলছি। যখন শুনলাম একটা বস্তির ছেলে ফিল্মের হিরোকে মেরেছে তখন তোকে ডাকলাম। খুব ভালো ছেলে তুই। আরে এই ঝগড়া মারামারি সব বেকার। আরে এইসব পুলিশ কোর্ট কাছারি এসব কি তোর জন্য দরকার আছে? দেখ, তোর যদি একটা চাকরির দরকার হয় তো আমাকে বল, আমি তোকে চাকরি দেবো। দাদা, আমি সিনেমার হিরো হতে চাই দাদা। আপনার সাথে তো অনেক প্রডিউসারের চেনা জানা আছে। আপনি একবার বলে দিলে আমি হিরো হয়ে যাব। আমি ডান্স ফাইট দুটোই পারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তুই হিরো হবি না ভিলেন হবি? না আমি হিরোই হব। আমাকে হিরোর মতো দেখতে না? বাবা, রাহুল আপনার এগেইনস্টে টিভিতে কি সব বলছে? আমাদের এলাকাবাসীর সঙ্গে একরকম জীবন মৃত্যু নিয়ে খেলা করছে ঠাকুর। কলাবতীর সঙ্গে বোঝাপড়া করতে পারেনি বলে ব্যবসাটি বন্ধ করার নামে নাটক করছে ঠাকুর। যদি এরা দুজনে মিলে যেত তাহলে আমাদেরকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে ছাড়তো। এইসব কর্পোরেট দালালের কাছে আমরা এক প্রকার খেলার পুতুল হয়ে দাঁড়িয়ে গেছি। এর কথা শুনে এলাকার অর্ধেক লোক এর পক্ষে হয়ে গেছে দাদা। এই রাহুল বস্তিবাসীদের পক্ষ নিয়ে আমাদের নামে কেসও করেছে। মিটিং ডেকে টিভির সামনে বকবক করলে কি বেঁচে যাবে? শালাকে গুলি করে উড়িয়ে দেবো। তুই চুপ কর তো। আমি পাবলিকের ভালোর জন্য মিনিস্টারের সঙ্গে লড়াই করছি। এরা না জেনে না বুঝে যা ইচ্ছা বলছে, তো আমি কি করব? তোমাকে এরকম নরম মনের মানুষ পেয়ে ওরা তোমার মাথায় চড়ে বসেছে। কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো। ছোটদা, এ রাহুল আমাদের থেকে আসে। আমি ওকে জানি, ও কিচ্ছু করতে পারবে না। আপনি কেন এই ঝামেলায় পড়ছেন? আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে কি বোঝাবি? ও নেতা হতে চাইছে। ও কিছু বললে তুই ওকে মারবি? ছাড়, ছেড়ে দে দাদা, ওসব। আপনি কত ভালো মানুষ, ও না বুঝে বলছে। আমি ওকে বুঝিয়ে বলবো। সাবধানে বাবা। ভৈরবকে যে রাজা মারলো তাকে আপনি আদর যত্ন করে খাওয়ালেন, কাজটা ঠিক হলো? আমার বাড়িতে এসে আমার ছেলে ভৈরবের গায়ে হাত তুলছে, তাই তোমরা রেগে গেছো তো? ঠাকুরের বাড়িতে এসে ঠাকুরের ছেলের গায়ে হাত তোলার ক্ষমতাটা আমি দেখলাম। উদার্ত লোকের সামনে একটু বিরিয়ানি দাও, ও একদম কুকুরের মতো তোমার পায়ে পড়বে। এবার দেখবি, ও যে বললো না ও রাহুলকে মেরে এখানে আসবে। এই ধরনের লোককে কাছে টেনে ব্যবহার করাটাই হচ্ছে রাজনীতি। রাজনীতির প্রথম পাঠই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই তুমি আমার মতো নেতা হতে পারবে। একদম ঠিক বলেছো জামাইবাবু। এখন তো তোমার কথায় ও নাচছে, পরে তোমাকেই ও ছবল মারবে। আরে রাহুল ওঠ, আরে সবাই ওঠ 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 ওঠ। আরে এইসব ধর্না টর্না বড় লোকেদের কাজ, আমাদের নয়। এসব কি বলছিস রাজা? ঠাকুর সাহেবের ব্যাপারে টিভিতে কি বলছিলিস? মাঝখানে এসে কোনো কথা বলবি না, ডিসকাশন চলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঠাকুর সাহেব কত ভালো লোক সেটা তুই জানিস? তোকে বললে তো তুই বুঝবি না। ওঠ। ঠাকুর কিরকম ভালো লোক সেটা আমি জানি। আর আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে ঠাকুর তোকে? তোকে মারার জন্য আমাকে টাকা নিতে হবে? চুপচাপ ওদিকে দাঁড়িয়ে কাউ কাঁদতে হবে না এদিকে। চল 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 সবাই এখান থেকে যাও, যাও বলছি। চল 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 চল। শোনো বাবা, ক্যাপসুলটা খেয়ে তুমিও নিন। না, কত ওষুধ খাওয়াবে আমাকে? রোগ তো কিছুতেই আসলে ছাড়ছে রোগ না। এমনই হয় জামাইবাবু, শরীর থেকে কিছুতে বেরিয়ে হতে চায় না, শরীরের উপরে বোঝা হয়ে যায়। উল্টোপাল্টা বকছে। আরে তোর দিদির সঙ্গে সঙ্গে তোকেও তো খাওয়াচ্ছি পড়াচ্ছি। দেখ রাজা, তুই আজ থেকে একটু সাবধানে থাকবি। আরে দাদা, আমার কে কি করবে বলুন তো? আসলে না দুটো পা ভেঙে রেখে দেবো। দাদা,
ওই আমার হিরোর চান্সটা। ববি বলবার নয়, আমার কয়েকজন বন্ধু আছে রিয়েল এস্টেট করে, ওরা 2 মাসের মধ্যে ফিল্ম শুরু করতে চলেছে। আমি ওদের বলেছি আমার একটা ছেলে আছে একদম শাহরুখ খানের মতো। শাহরুখ খান? হ্যাঁ, এটা বলো তো ভাই, ওর মতো কপি করে ডায়লগ বলতে পারবে? যার একটা ঘুষিতেই মন আর মাথা বিগড়ে যায়, তার নামই হলো রাজা। আরে 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 এসো এসো বাবু বাবু এসো দাদির কাছে এসো। যাও, বাবা। শোন একটা কথা শোন, ওই রাহুল বস্তির লোকেদের জাতি ধর্ম নিয়ে উস্কাচ্ছে। ও 1 নম্বরের বদমাশ, ওকে ভরসা করা যাবে না। বাবা তোর আগে পিছে কেউ নেই, সেই জন্যে তুই আজ থেকে আমার লোকেদের সঙ্গে এখানেই থেকে যা, বুঝলি? আরে বাবা আমার একটা কথা তো শোন। আরে 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 আরে, কি হলো কি হলো বাবার, কি হলো কি হলো? না না কাঁদে না কাঁদে না। এত আর্জেন্ট তলব কেন? মায়ের আংটি। থ্যাঙ্কস। আপনার আর আমার মধ্যে কিসের তফাৎ? তুমি হাই ক্লাস, আমি 3rd ক্লাস। আপনার মতো ফার্স্ট ক্লাস আর কেউ হতে পারবে না। সুযোগের অপব্যবহার করতে বহু মানুষকে দেখেছি, কিন্তু আপনার মতো পেলাম না কোথাও। আপনি একদম ফার্স্ট ক্লাস। আপনার মতো সিনসিয়ার ন্যায়ের জন্য লড়াই করার মানুষ খুব কমই দেখা যায়। That's why I respect you. I want to be friends with you. I like you. ধর্নায় বসা রাহুলের পা ভাঙিয়েছে ওই ঠাকুর। মানে ওই বস্তিতে ফ্যাব সিটি বানাতে গেলে ওনার চাহিদা মতো ওনাকে 200 কোটি টাকা দিতেই হবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরের ছেলে ভৈরব খুব গরম মেজাজের, তাই না? কি বে, আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলেছিস কেন? ভৈরব দা, আমি কি বলেছি? পুলিশকে ফোন করো, মিডিয়াকেও।